এই পাহাড়ে একটা গর্ত আছে যার নাম হলো সাওর, গারে সাওর। হাজী সাহেবরা দেখেছেন যারা হজ করতে গেছিলেন, ওই ওখানে একটা গর্ত খাল আছে, ওখানে আমরা লুকিয়ে যাব। এবার ঢুকতে যাবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান নবী গো, আমি প্রথমে ঢুকবো। কে বলছেন? হযরত আবু বকর। আল্লাহর নবী গো, এই গর্তের ভিতরে, খালের ভিতরে জানি না কত রকম জহরওয়ালা সাপ আছে, বিচ্ছু আছে, কোন রকম প্রাণী আছে। কতদিন থেকে লোকজন এই গর্তের ভিতরে যায়নি। আপনি যদি প্রথমে যান, হয়তো আপনাকে সামে কাপড় দিয়ে দিবে, হয়তো আপনাকে বিচ্ছুতে কামড় দিয়ে দিবে, আপনার ক্ষতি হবে। এই জন্য নবী গো, আমি আপনার বন্ধু আবু বকর আপনার সাথে এসেছি, প্রথমে আমি খালে ঢুকবো। আমি যদি মরে যাই আমি মরবো, আর আপনি বেঁচে থাকেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আমাকে বলেন, আরে আবু বকর তুমি আমার নবীকে কত ভালোবাসা দিয়েছিলে, কত মহব্বত করেছিলে, যে আমার নবীকে প্রথমে তুমি গারে দিয়ে রেখেছো, গারে তুমি হাঁটিয়ে দিয়েছো, আমার নবীকে প্রথমে তুমি গারে রেখেছো, আর পরে তুমি গেছো। এই প্রশ্ন যদি আল্লাহ কিয়ামতের দিন আমাকে করেন, আমি হিসাব দিতে পারবো না। এবার একটুখানি আপনি দাঁড়ান, আমি ভেতরে প্রথমে ঢুকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঝুলমুল অনেক কিছু ছিল, সুন্দর করে সাফ সুতরা করে দিলেন। এই মুসলমান, ওই গর্তের ভিতরে ছোট 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 খাল বিল আছে, হয়তো ইঁদুরের খাল আছে, হয়তো সাপের খাল আছে, কিংবা আরো কোনো জানোয়ারের খাল আছে। আল্লাহর নবী এবার হযরত আবু বকরকে বলছেন, আবু বকর গর্ত সাফ হয়েছে? বলছেন যে ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। ওই ছোট ছোট গর্ত কি দিয়ে ঢাকবো, কি দিয়ে ঢাকবো? ওখানে ইট নাই, ওখানে পাথর নাই, ঢাল নাই, কি দিয়ে ঢাকবো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই কম্বল কিংবা নিজের গায়ে যে চাদর ছিল, ছোট্ট ছোট্ট করে চাদর গুলাকে ছেড়ে 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 সমস্ত খাল গুলাকে ঢেকে দিলেন। এইবারে বন্দরে একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় আর পাওয়া যায় না, গোটা গেল। একটা গর্ত কিন্তু বন্ধ করার জন্য ছোট্ট খাল, কাপড় পাওয়া গেল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খালটার উপরে এরকম ভাবে নিজের পা রেখে দিলেন। এবার বলেন, পায়ে যে রেখে দিয়েছে, ভিতরে যদি কোনো সাপ কোনো বিচ্ছু থাকে তো তল থেকে কামড় দিতে পারবে না? পারবে না ভাই? তার পায়ে জোরে বলেন, পারবে না? পারবে না? এবার দয়ার নবী ভিতরে এলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, এই যে আপনি আমার রানের উপরে, আপনি আমার পায়ের উপরে মাথাটা রেখে ঘুমিয়ে যান, কারণ গোটা রাত আপনি কিন্তু ঘুমাইতে পারেননি। আল্লাহর নবী এইবারে পায়ের উপরে মাথাটা যেমনই রাখলেন, রাতের জাগা মানুষ, খাস্তা মানুষ, সাথে সাথে নবীর চোখ বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। আরে মুসলমান, ওই খালের ভিতরে একটা জাহারিলি কোনো বিচ্ছু কিংবা সাপ ছিল। এইবারে ওই সাপটা বিচ্ছুটা উঠার জন্য কিন্তু রাস্তা খুঁজি, ওই দিকে যায় ওটা খাল বন্ধ, ওই দিকে যায় ওটা খাল বন্ধ, ওই দিকে যায় ওটা খাল বন্ধ, ওই দিকে যায় ওটা খাল বন্ধ। এই করতে করতে যে জায়গাতে যে খালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা আছেন, ওই গর্তের সামনে এসে এমন জোর করে হযরত আবু বকরকে কামড় দিলেন, তাকে বিষ লেগে গেল। যে সাপে মানুষকে কামড়ে লাই, সময় মতন যদি তার এলাজ না হয়, ওষুধ না হয়, লোকটা মরবে না বাঁচবে? ভাই বলেন, লোকটা মরবে না বাঁচবে? মরে যাবে। বিষ লেগে গেল। আস্তে 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 করে বিষ উপরে চড়তে শুরু করেছি। হযরত আবু বকর বিষে কাতর হয়ে গেলেন, সহ্য হয় না এত বিষ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। নবীজিকে কিন্তু জাগাই না। আহারে, আমার নবীকে যদি আমি জাগাই, আমার নবী কষ্ট পাবে, আমি মরে যাব, আমাকে মঞ্জুর আছে, কিন্তু আমার নবীকে আমি ঘুম থেকে জাগাবো না। আস্তে আস্তে করে বিষ উপরে চড়তে চড়তে ওরে আল্লাহ যখন উপর দিকে এসেছে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এবারে যেমনই চোখ দিয়ে পানি ঝরা, আমার দয়ার রবের চেহারা কিংবা এই শরীরে এক ফোঁটা পানি পড়ে গেছে। যেমনই পানিটা পড়ে যাওয়া, আল্লাহ রাসূল চেতন হয়ে গেছেন, জেগে গেছেন। এবার জেগে যাওয়ার পর এবার বলছেন, আবু বকর কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? বাবারে, তোমার ছেলে বলে মনে পড়েছে নাকি? তোমার বেটিরা বলে মনে পড়েছে নাকি? বিবি বাচ্চা বলে মনে পড়েছে নাকি? বাড়ি ঘর বলে মনে পড়েছে নাকি? কেন তুমি কাঁদছো? তোমার চোখ দিয়ে পানি। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর নবী গো, আমার ছেলে মেয়ে বলে আমার ভয় হয়নি, মনে পড়েনি, বাড়ি ঘর বলে আমার মনে পড়েনি, তবে কেন কাঁদছো? বলছেন আল্লাহর নবী গো, এই যে আমি খালটাতে পা দিয়ে রেখেছিলাম, এই খালের ভিতরে এমনই একটা বিষাক্ত জানোয়ার আমার পায়ে কামড় দিয়েছে, ওই বিষটা আমার শরীরে চড়ে গেছে, আমি সহ্য করতে পারি না, যার কারণে আমাকে কষ্ট হয় আর আমার চোখ দিয়ে পানি ঝরে। এবারে নবী বললেন, আবু বকর কেন তুমি আমাকে বলনি, আমাকে কেন তুমি আগে জানোনি, কেন তুমি এত কষ্ট করছো? বলছে আল্লাহর রাসূল, আপনার গোটা রাত জাগরণ হয়েছে, গোটা রাত আপনি ঘুমাইতে পাননি, সামান্য একটুকার জন্য আপনার চোখটা বন্ধ হয়েছে। এবার আমি ভাবলাম এই সময়তে এই টাইমে আমার নবীকে জাগানো ঠিক হবে না, তাই আমি আপনাকে জাগাইনি। এইবারে নবীজি একটুখানি মুখ থেকে থুথু নিলেন, আর থুথু নেওয়ার পর যে জায়গাতে কামড় দিয়েছে, যেমন আমরা টিপনা লাগাই, মহলম লাগাই ঘায়ে, ওই মতো একটু থুথু নিয়ে ওই কামড় দেওয়া জায়গাতে যেমনই টিপনার মতন নিজের থুথু লাগিয়ে দিলেন, সাথে সাথে তার বেশ ভালো হয়ে গেল। নারে তাকবীর! ভাই মুসলমান, দেখেন ভাই কেমন মহব্বত ভালোবাসা সাহাবায়ে কেরাম জানছিলেন এই জান মাল হলো আল্লাহর, এটা আমাদের হাতে নয়, আল্লাহ যেখানে ইচ্ছা করে সেখানে আমাদেরকে লাগাইতে হবে। 114 আজকে যে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি খুতবার পরে, এই আয়াতটা হলো ওই 114 সূরার মধ্যে একটা সূরা আছে, সূরাতুত তাওবা। আছে না নেই কোরআনে? একটা সূরার নাম আছে সূরাতুত তাওবা। তাওবা সূরা থেকে 110 নম্বর আয়াত পড়েছি। গোটা কোরআন মাজিদে প্রত্যেক সূরার আগাদিকে আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। যারা কোরআন পড়ালেখা জানছেন দেখবেন যে প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ আছে। আসে না নেই ভাই? এবারে এই সূরা তাওবা একটা এমন সূরা যেই সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু লেখা নেই। দেখবেন সূরা তাওবাতে বিসমিল্লাহ নেই, সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নেই, ডাইরেক্ট সূরাটাই শুরু হয়ে গেছে। আপনি কোরআন মাজিদ পড়েছেন, কোরআন মাজিদের আগে যেটা মানে সূরা তাওবার আগে যেটা সূরা আছে, ওই সূরাটা আপনি পড়তে 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 শেষ হয়ে গেল, এবার সূরা তাওবা আপনি শুরু করবেন, তো ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে না, আপনাকে ডাইরেক্ট ওইটা সূরা পড়তে হবে, আপনাকে লেখা নাই পড়তে হবে না। কেন নাই? প্রশ্ন জাগে না জাগে না? কেন নাই হাজী মাওলানা? সব সূরার আগা থেকে বিসমিল্লাহ, তো সূরা তাওবাতে কেন বিসমিল্লাহ নাই? প্রশ্ন জাগছে না জাগে না ভাই? তো কেন নাই ইয়ার জবাবটা দিব না আজকে, কারণ সময় নেই, ওইটা আমি পিছাই না, ওদিকে যাব না। আর কোরআনে একটা সূরা আছে সূরাতুন নামাল। সূরাতুন নামাল, নামাল মানে হলো চিউটি, পিঁপড়া যাকে আমাদের ভাষাতে বলি। ওই সূরাটাতে পিঁপড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। তো ওই সূরাটাতে দুটা বিসমিল্লাহ আছে। একটা তো সূরাটা মানে কোরআন মাজিদ মানে সূরাটা শুরু করবেন নামাল সূরা, ওর শুরুতে একটা আছে প্রথমে, আর একটা মধ্যখানে আছে, সূরার মধ্যখানে বিচে আছে। কেন মধ্যখানে হলো? সূরা তাওবাতে সূরা হলো না, আর সূরাতুন নামালে ডাবল কেন হলো? আল্লাহ বাচ্চা রাখে, আবার কোনদিন কোন জালসাতে বলবো। তবে এটা মনে রাখেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই কোরআনে কোন এমন সূরা আছে যাতে বিসমিল্লাহ নাই, কি বলবেন? জোরে বলেন। এ ভুলে গেলেন এখনই যে ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কোরআনে কোন এমন সূরা আছে যাতে সূরাতে বিসমিল্লাহ লেখা নাই, কি বলবেন? সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা মনে করেন, এটা খুব দামি সবক দিচ্ছে আপনাকে, সূরাতুত তাওবা। আর যদি আপনাকে বলে, আচ্ছা বলো তো কোরআনে কোন এমন সূরা আছে যাতে ডাবল বিসমিল্লাহ আছে, তো কি বলবেন? সূরাতুন নামাল। সূরাতুন নামাল, সূরাতুন নামাল। এবার পেঁয়াজিতে যদি আপনাকে বলে, এই বইলা তো দিলি যে ওতে বিসমিল্লাহ নাই, এতে দুটো আছে, কেন আছে বলতো? তো কবে মাওলানা আগে বলেনি, ফের কোনদিন জালসাতে বলবে, তো আমিও কোনদিন বলবো তোমাকে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটাতে বলছেন কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
আল্লাহ তাবারাক ওয়া তাআলা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহ কি কিনে নিয়েছেন? মুমিনের কাছ থেকে। আমরা মুমিন মুসলমান নাকি? আমরা মুমিন মুসলমান। যদি বলবেন যে আমরা শুধু মুসলমান, তাহলে মুসলমানটা আলাদা মানা হয়ে যাবে। আর যদি বলেন যে আমরা মুমিন মুসলমান, তাহলে কিন্তু দুটাতে তফাৎ হয়ে যাবে। আমি তফাৎটা আজকে দেখাইতে আসিনি। আমরা হলাম মুমিন মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ আমি মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি। কি? ওয়ার নাফস মানে জান, আর ওয়ার মাল। এবার আল্লাহ বলছেন যে আমি মুমিনের কাছ থেকে, মানুষের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি। ওয়াকে বদলাতে কি দিয়েছি? জান্নাত দিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনকে কি দিয়েছি? জান্নাত। আপনি এক কাঠা জমিন খরিদ করবেন, মনে করেন এক কাঠা জমিন কিনবেন আপনি। জমিনের টাকা পেড করার পর না আপনাকে রেজিস্ট্রি দিবে? হানা বলেন, একটু কথা বলেন ভাই। জমিনের টাকা গোটায় দিয়ে দিবেন, তাহলে না আপনাকে রেজিস্ট্রি দিবে? তো আপনি দোকান চলে গেলেন, এ ভাই আমাকে 10 টাকার চিনি দাও। আপনি টাকা দিলেন, আপনাকে চিনি দিয়ে দিলে। তো কিছু দিবেন, তাহলে কিছু আপনাকে দোকানদার দিবে নাকি? হানা বলেন নাকি ভাই? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তোমার জান এবং মাল, শুধু পুরুষ নয়, নর কিংবা নারী, আল্লাহ বলছেন মুমিন কিংবা মুমিনার কাছ থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি। আর তাকে বদলাতে কি দিয়েছি? কি দিয়েছি? জোরে বলেন, জান্নাত। আল্লাহ বলছেন বদলাতে কি দিয়েছি? আজকে যত লোক আমরা বসে আছি, জান্নাত যাওয়ার জন্য কিংবা জাহান্নামে যাওয়ার জন্য? কথা বলেন, জান্নাত যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আহা, তাইলে বোঝা গেল এই জান আমার বিক্রি হয়ে গেছে, আমার কাছে যে মাল আছে মাল বিক্রি হয়ে গেছে। আর আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। তা আমার কাছে যে জান, যতদিন আমি বেঁচে আছি, এই বাড়ি, এই হাত, এই পা, কার কথা মানবে? কার কথা মানবে ভাই? আরো জোরে বলেন, কার কথা মানবে? আল্লাহর কথা। আমার বাড়িতে যে মোটর সাইকেল, আমার বাড়িতে যে 4 চাক্কা, আমার বাড়িতে যে মাকান, আমার বাড়িতে যে সাইকেল, আমার পকেটে যে মোবাইল, আমার বাড়িতে যে জমিন 5 বিঘা 10 বিঘা, আমার কাছে যে 5 লাখ 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এটা কার? এটা কার? জোরে বলেন, কার এটা? আল্লাহ। এটা আমার নয়, আমার নয়। বলবেন হাজি মৌলানা এটা আমারই তো। কেমন করে আপনার হলো? আপনার কাছে যে জমিন আছে, মনে করেন 2 বিঘা 1 কাঠা 5 কাঠা জমিন আছে, এই জমিনটা আপনি কিনেছেন না আপনার আব্বা কিনেছিলেন? জোরে বলেন, কে কিনেছিলেন? আব্বা কিনেছিলেন। আব্বা দুনিয়া থেকে যেমনই চলে গেল, আপনি ভাগযোগ করে নিয়ে এলেন। তা আপনার আব্বা জমিন কিনেছেন আর আপনি ভাগ করে নিয়ে এলেন, তো কই আপনার আব্বার হলো? এবার আপনার আব্বা কার কাছ থেকে পেয়েছেন? আপনার দাদুর কাছ থেকে পেয়েছেন। আপনার দাদু যেমনই দুনিয়া থেকে চলে গেছেন, আপনার আব্বা ভাগ করে নিয়ে এলেন, তো ওইটা আপনার আব্বারও তো হলো না। আপনার কাছে যেটা জমিন আছে, বাপের দেওয়া হোক বা নিজে কিনেছেন, আপনার মরে যাওয়ার পর ভাগ কে করবে? কে করবে বলেন? কথা বলেন না যে ভাই, কে করবে? আপনার ছেলে বেটা বেটিরা না করবে? তো এটা আপনারও তো হলো না। তো এই সিলসিলা চলে আসছে ভাই আমার। তাহলে জান মাল আল্লাহ কিনেছেন, বদলাতে জান্নাত দিয়েছেন। বলবেন কেমন কথা যে মৌলানা, এটা আমরা বুঝতে পারলাম না। আহা ভাইরে, কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, এই দেহ মন প্রাণকে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাহে সঁপে দিয়েছেন বলে এত ঠান্ডাতে জালসা শুনতে এসেছেন। না হলে এখন তো ল্যাপের তল থেকে বার হইবার মন হয় না, নাকি ভাই? হয়েছে কি? এখন তো চাইছে মনটা যে এত ঠান্ডাতে জালসা কেন শুনতে যাবো রে, ল্যাপের ভিতরে ঢুকে থাকবো। জি না ভাই আমার, শুধু আমরা নয়, আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরামেরাও নিজের মাল জানকে সঁপে দিয়েছিলেন। একটা দুটা উদাহরণ দেব, কারণ সময় খুব কম। ভাই আমার, আল্লাহর নবী সহিহ হাদিস একদিন বললেন সাহাবীদেরকে দান করো। ভালো করে শুনবে, নবীজি বললেন দান করো। নিজের নিজের বাড়িতে চলে গেছেন সাহাবায়ে কেরাম। যেমন আজকে আপনারা এসেছেন জালসা শুনতে, যে কিছু শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, কিছু দান করব। আল্লাহ রাসূল একদিন বললেন তোমরা দান করো, চলে গেলেন।
যে যা পারলেন আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। কে টাকা, কে উট, কে গম, কে জও, কে কিশমিশ, যে যা পারলে দিয়ে দিলে। এইবারে ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন কি হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ পাল্লে শুরু করলেন যে আজ আমি আবু বকরকে দান করেছি। আবু বকর জীবনে দান করে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবই আমি। বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে বসলেন, মালকে দুই ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? দুই ভাগ। মনে কি আবু বকর দেব, চলে গেলেন। মালকে দুই ভাগ করার পর এক ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। যে এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন কি, এরে আল্লাহর বান্দি, ও আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী এলান করেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে আল্লাহর রাহি। মাল দিতে হবে, ওট দিতে হবে, ঘোড়া দিতে হবে, টাকা দিতে হবে, খাজর দিতে হবে, আল্লাহর রাহে দান করতে হবে। বিবি রে, আমি উমারকে দেখলাম বাড়ির তার যত মাল ছিল বিবি রে, মালকে দুই ভাগ করে এক ভাগ মাল আল্লাহর দরবারে হাজির করে দিয়েছেন। এবারে আমি আব্দুর রহমান কে দেখলাম বিবি রে, খাজর পর্যন্ত উনিও দান করে দিয়েছেন। আমি ওসমানকে দেখলাম, টাকা, সোনার চাঁদি, দিনার দিরহাম, ওপর থেকে উট, ঘোড়া যা পেরেছে উনিও দান করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলছেন, বিবি রে, আমার বাড়িতে কিছু কি নাই, আমিও দানে শরীক হব, আমিও দান করব। দয়ার নবী বলেছেন দান করতে হবে বিবি রে, এই জন্য দেখো তো আমার বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। ওরে সুবহানাল্লাহ। এবারে বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি বাড়িতে কি আছে, দেখি তলাশ করে কি আছে। আরে আমার সন্দেলপুর এলাকার মায়েরা, ভাইয়েরা, খালারা শুনলেন, ওরে আল্লাহ এত বড় সাহাবী, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের পর মান সম্মান আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে এত বড় সাহাবীর বাড়িতে দান করার জন্য আল্লাহ বাড়িতে রকম করিয়ে একসা মানে 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে। নিজের ছেলে মেয়ের জন্য একসা যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে। আজকে বলেন এই এলাকার যদি মানুষ, মুখিয়া, মেম্বার, সমিতি, সরপঞ্চ, জেলা পরিষদ আইসা যদি 100 টাকা দান করে, তা আপনারা তাকে খারাপ মনে করবেন না? করবেন না? বলবেন করবেন না? করবেন না? একটা খুব বড় ঠিকাদার যদি আইসা 10 টাকা দেয়, তো কি বলবেন? মাওলানা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, বলবেন কি বলবেন না? এত বড় সাহাবী, তার বাড়িতে বন্ধুরে মাত্র 1.5 কিলো মতন চাও কিংবা যাওয়ের আটা। লজ্জার কারণে, শরমের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1.5 কিলো মালকে এরকম করে চাদরে ঢেকে নিলেন, এরকম ভাবে সুন্দর করে কম্বল দিয়ে কিংবা চাদর দিয়ে ঢেকে নিলেন। এবার যেতে 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 যে জায়গাতে যে মজলিসে মাল রাখা আছে, কাউকে না জানিয়ে ওই নিজের মালটাকে ঢেরিতে রেখে দিলেন, যেন কেউ জানতে না পারে যে আবু বকর কি দিয়েছে মাল। ভাই মুসলমান, সমস্ত সাহাবীদের মাল যখন জমা হয়ে গেল, এবারে নবী বলছেন, হে উসমান তুমি কি দিয়েছো? এই দিয়েছি। এবার আব্দুর রহমান তুমি কি দিয়েছো? করতে 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 নবী উমারকে বলছেন, উমার তুমি কি দিয়েছো? আল্লাহর নবী গো,
আমি আপনার বন্ধু, আমি আপনার সাথী উমার। আমার বাড়িতে মালকে দুই ভাগ করেছে গো নবীজি। দুই ভাগ করে আমার ছেলে মেয়ের জন্য এক ভাগ মাল আমি বাড়িতে রেখেছি, আর এক ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এইবারে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর রে, তুমি কি দিয়েছো রে বাবা, তুমি কি এনেছো? ওরে আল্লাহ। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আমি আবু বকর কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে নবী গো, আমি আল্লাহর রাহে কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবারে? আল্লাহর রাহে আজকে তুমি কি দান করেছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আমি আপনার শ্বশুর আবু বকর, আমি আমার বাড়িতে যা ছিল, আমি আমার বাড়িতে যা ছিল সমস্ত মালকে রে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি। নবী বলছেন, আবু বকর রে, তোমার বাড়িতে কি রেখেছো? তোমার ছেলের জন্য কি রেখেছো? মেয়ের জন্য কি রেখেছো? তুমি খাবে, তোমার বিবিরে কি খাবে? তুমি বাড়িতে সংসারের জন্য কি রেখেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর নবীকে আমি রেখে দিয়েছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে দিয়েছি। আল্লাহর পরে তাওয়াক্কুল ভরসা করে আমার বাড়িতে যা ছিল সমস্ত মাল আমি আল্লাহর রাহে দিয়ে দিয়েছি। নারে তাকবীর। দেখেন ভাই কেমন ছিলেন তারা, মালের কুরবানি কিভাবে করেছিলেন বুঝতে পারলেন? নাই বাড়িতে কিছু, ঝাড় ঝরিয়ে দিয়ে দিলেন। একটু জানের কুরবানি চলেন। আহা হা, জানের কুরবানি। আপনারা সবাই জানেন যে নবীজিকে মারার জন্য মক্কার বেঈমানেরা নবীজির বাড়ি ঘেরাও করেছিল না করেনি? শুনেছেন এই ঘটনা? শুনেছেন, পড়েছেন যে থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, ই মেরি ফেলে দেবো মোহাম্মদ ছেলেটাকে, খালি আমাকে ধর্মের ব্যাপারে আজব আজব কথা বলছে। মক্কার বড় বড় সরদারেরা প্রত্যেক খানদান থেকে একটা দুটা করে লোক নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছে, নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছে। কিন্তু নবীজি জানেন না যে আমাকে মারার জন্য মক্কা লোকেরা আমার বাড়ি ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরত জিবরিল ফেরেশতাকে ডাকতে বলেন, জিবরিল রে, আমার নবীকে মারার জন্য ওই মক্কার বেঈমান মুশরিকরা নবীর বাড়ি ঘেরাও করেছে, আমার নবীকে কোনো খবর নাই, যাও 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 আমার নবীকে তুমি খবর দিয়ে দাও। লম্বা ঘটনা যাব না। আল্লাহর নবী, ওরে সুবহানাল্লাহ, বেঈমান মুশরিকের চোখে ধুলা দিয়ে ফাঁকি দিয়ে দয়ার নবী বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাতে রাতে নবীজি আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরি, আল্লাহর অর্ডার হয়েছে, এই বাড়ি তুমি ছেড়ে দাও, এই কাবা ছেড়ে দাও, এই ছেলে মেয়েকে তুমি ছেড়ে দাও, এই উট রাখাল বাড়ি ছেড়ে দাও, সমস্ত জমি জায়গা মালকে ছেড়ে দাও, আর খালি হাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এই মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যাও। চলো তাড়াতাড়ি করে হাঁটতে লাগলেন দুইজন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজন হাঁটতে লাগলেন। সকাল হয়ে গেছে, দেখছে তো হারে মুহাম্মদ ছেলেটা বার হয় না কেন বাড়ি থেকে, কি ব্যাপার? বাড়িতে যদি যায় দেখছে, ভাই ঘটনাটা লম্বা, আমি ছোট করে বলছি। তা আল্লাহ রাসূল বিছানে নাই, নবীজির জামাই একদিকে থেকে জামাই, একদিকে কাকাইতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বিছানে শুতে আছেন। আহা, তার সাথে যা পারলেন করলেন। এইবারে এলান করে দিলে, ধরো যে মুহাম্মাদের গলা কাটা আনতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে। যে নবীর গলা কেটে আনতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে, যে জায়গাতে পাবে তার গলাকে কেটে নাও, এলান করে দিলেন। আচ্ছা বলেন তো, নবীকে মারার জন্য মুশরিকরা তাইনাত, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যদি নবীর সাথে ওয়াকে পাইতো ছাড়বে যে ভাই? ছাড়বে? বলেন তো ছাড়বে? ছাড়বে কি?
ছাড়বে না। আহা, দেখেন কেমন ঈমান, এই যে আল্লাহ জানকে কিনে নিয়ে এসেছে। আহা, হাঁটতে 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 সকাল হয়ে গেল। এবারে চারিদিকে বেঈমান মুশরিকরা ঘুরতে চলে এসেছে যে ধরো কোন জায়গাতে গেল। এবারে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সামনে বলবো। জান মালটা সাহাবায়ে কেরাম কিভাবে নিজের সঁপে দিয়েছেন, কিভাবে সঁপেছেন। একটা ঘটনা, একটা লড়াই হয়েছিল আল্লাহর রাসূলের জামানাতে। ভালোভাবে শুনবেন ঘটনাটা। আল্লাহর নবীর জামানাতে একটা লড়াই, একটা যুদ্ধ হয়েছিল, যে লড়াইটার নাম হলো গাজওয়ায়ে উহুদ। গাজওয়ায়ে উহুদ, উহুদের লড়াই। উহুদ একটা পাহাড়ের নাম, পাহাড়ের পাঞ্জরে লড়াইটা হয়েছে, এই জন্য এটার নাম উহুদের যুদ্ধ, উহুদের লড়াই। নবীজি যুদ্ধ করতে যাবেন তার আগে এলান করে দিলেন, এ আমার সাহাবীরা শোনো, এই যুবক ভাই আপনাকে খাস করে বলছি। নবীজি বললেন, যার খাজুর পাকবো হয়ে আছে তোমরা লড়াই করতে যাও না। নবীজি বলছেন, যার খাজুর পেকে গেছে লড়াই করতে যাও না। যার উটনির বাচ্চা হয়েছে বা হবু হয়ে আছে লড়াই করতে যাও না। যে বুড়া লড়াই করতে যাও না। যার বিবির বাচ্চা হবু হয়ে আছে লড়াই করতে যাও না। যে নতুন বিবাহ করেছো বিবির মুখ দেখতে পাওনি ও কিন্তু লড়াই করতে যাও না। নবীজি কিছু খাস করে দিলেন, চলে গেলেন। সব সাহাবীর ঘটনা বলতে যাব না ভাই, না হলে ফজর হয়ে যাবে। ছোট্ট করে আমি বলছি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো কি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করে প্রথম বাসর রাত, বাসর ঘর প্রথম রাত বিবির কাছে আছে। বাসর ঘরটা কত সুখের রাত হয় জানতে পারছেন, যার বিয়ে শাদী হয়ে গেছে। হ্যাঁ, যেদিন প্রথম মুলাকাত বিবির সাথে হবে, প্রথম দেখা স্ত্রীর সাথে হবে, সেই রাতটা কত মজার রাত। গল্প করে 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 1 মিনিটের জন্য মনে হয় শুধবে না, ঘুমাবে না, আর মনে মনে কইবে, হারে আজ 10 ঘন্টার কেন রাতটা হলো রে, শালা যদি 48 ঘন্টার রাতটা হতো তো খুব ভালো হতো। এই যে এত মজার রাত, এত ভালো ভালো রাত, ভালো গল্প, দুঃখের সুখের গল্প। কত আশাতে স্ত্রীটা ছিল, কত আশাতে পুরুষটা ছিল, দুজনের একসাথে দেখা হচ্ছে। ওয়ার সাথে গল্প, ওয়ার সাথে গল্প, কত খুশির রাত। এরকম সুবহানাল্লাহ বাসর ঘর কার? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে আছে। লড়াই চলছে, উহুদের মাঠে যুদ্ধ চলছে। এক বেঈমান আমার নবীকে এমন জোর করে একটা তলোয়ারে আঘাত করেছে, নবীর মাথাতে যে হেলমেট ছিল লোহার, ওই লোহার হেলমেট পর্যন্ত নবীজির ভেঙে গেছে। এমন জোর করে আঘাত করেছে। খুব সাহাবায়ে কেরামের কোনে বিপদ কষ্ট, নবীজির জখম, নবীজি খুবই চিন্তায় চিন্তিত। এলান হলো, যাও মদিনাতে তাড়াতাড়ি করে খবর করো যে যারাকে আমি বাড়িতে থাকতে বলেছিলাম ওরা যদি পারে তো তাড়াতাড়ি করে ময়দানে আসবে। একজন সাহাবী চলে গেলেন, গ্রামে এলান করছেন, কি রে আল্লাহর নবীর সাহাবীরা, কে তোমরা বাড়িতে আছো? নবীর আমার ওই উহুদের লড়াতে রে, নবীর আমার দাঁত পর্যন্ত ভেঙে গেছে, নবীর আমার শরীরে জখম লেগেছে, নবীর আমার মাথার হেলমেট ভেঙে গেছে, নবীর শরীরে তীর তলোয়ারের আঘাত হয়েছে। যদি পারো রে তোমরা তাড়াতাড়ি করে ওই ময়দানের দিকে রওনা হয়ে যাও। এই কথাটা কার কানে গেল? ওই যে সাহাবী যে নতুন বিবেকে নিয়ে রাতের বেলাতে আনন্দিত করছেন, প্রথম বাসর ঘর বিবির পাঞ্জরে ঘুমিয়ে আছেন। ওরে আল্লাহ, কত গল্প, কত বিবির সাথে কথা, তার কানে আওয়াজ এলো, আহারে আমি নতুন বিবির পাঞ্জরে শুতে আছি আর আমার নবী কষ্টতে ময়দানে আছি, আমার নবীকে কত তীর লেগেছে, তলোয়ার লেগেছে। ওরে আল্লাহ, আমি বিবির কাছে থাকবো না। যেমনই আওয়াজটা কানে শোনা, ধসমস করে বিছান থেকে উঠে গেলেন। কোনার দিকে ঘরের ভিতরে তলোয়ার রাখা ছিল, বন্দরে তলোয়ারটা হাতে নিয়ে নিলেন। এবার তার নতুন বিবি মনে মনে বলছেন, আল্লাহ কি আমার অপরাধ হয়ে গেল, কি আমি ভুল করলাম আল্লাহ জি, আমার এই প্রথম বাসর ঘর প্রথম রাতে আমার স্বামী তলোয়ার নিয়েছে, আমি কি ভুলটা করলাম। এবারে একটু ভার দেখছেন ওই তার স্বামী আবার একটা জেরা মানে লোহার পিরন, যদি তীর তলোয়ার মারা হয় শরীরে লাগবে না, শরীরে হেফাজত করবে, ওকে জেরা বলা হয়। ওই লোহার পিরন, লোহার কামিজ, লোহার জেরা, ওই নিজের পরনে পিন্দে নিলেন, হাতে তলোয়ার নিয়ে ঘরের ভেতর থেকে বের হয়েছেন। আর বিবিকে বলছেন, বিবি রে আজকে তোমার সাথে আমার প্রথম বাসর ঘর রে বিবি, আজকে তোমার সাথে আমার প্রথম ঘর,
আজকে তোমার কাছে গোটা রাতটা আমি কাটাতে পেলাম না রে বিবি, আমি চললাম জিহাদের ময়দানে, আমি লড়াইয়ের ময়দানে চললাম, আল্লাহর নবীর ডাক হয়েছে, আল্লাহ নবীর এলান হয়েছে বিবি রে, এই যে আল্লাহ আমাকে দেহ দিয়েছেন, জান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এটা আমার নয়, এটা হলো আল্লাহর জন্য আল্লাহ কিনেছেন। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই কাজে কাজে লাগাবেন আমাকে সেইখানে যেতে হবে। বেবি হাত খান ধরে বলছেন, স্বামী গো, আমি মদিনার মধ্যে একটা কেমন মেয়ে ছেলে, তুমি এখন আমাকে জি ভরে দেখনি, আমি তোমাকে এখন জি ভরে দেখিনি, তোমার সাথে যেরকম একটা গল্প হয় এখনো ভালো মতন হয়নি, এই তো আমাদের কিছু সময় কাটলো, এই তো আমাদের প্রথম বাসর ঘর, হঠাৎ করে আপনি চলে যাবেন। স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, আর দুটা কথা আপনার সামনে আমি বলিনি, আর দুটা কথা আপনি আমার সামনে বললেন, একটুখানি দাঁড়ান, একটুখানি থামেন। বলছে বিবি রে, না না না, আমি তোমার সাথে আর কথা বলতে পারবো না রে বিবি, যদি আমি স্বামী হিসাবে তোমার হকটা যদি আদায় করতে না পারি, যদি স্বামী হিসাবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আল্লাহর বান্দি ভালোবাসা বিবি, আমিও তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম বিবিরি, আমিও তোমাকে মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমি চললাম চললাম, আমি লড়াইয়ের ময়দানে চললাম। এইবারে তার বিবি বলছেন, স্বামী গো, আপনি যে আমার কাছে রাতটা থাকলেন, এই রাতে যে আপনি আমার সাথে হামবিস্ত্রি করেছেন, আপনি আমার সাথে এই যে সহবাস করেছেন, তো সহবাস করার পর আপনার শরীরটা, আপনার বাড়িটা তো নাপাক হয়ে আছে, একটু দয়া করে গোসল করেলেন, গোসল করেন। কেন আপনি নাপাক হয়ে গেছেন? পাক পবিত্র হয়ে লড়াইয়ের ময়দানে যান। রে ভাই দেখেন কেমন ইমান, হায়রে সাহাবীদের ইমান। এইবার হযরত হানজালা বলছেন, বিবিরে তোমার কথা সত্য, আমি নাপাক হয়েছি, আমার পরে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে বিবিরে, কিন্তু আমি যদি গোসল করতে যাই হয়তো সময় থেকে 5 মিনিট 10 মিনিট সময় লেগে যাবে, আর এই সময়টাতে আমি যদি না পৌঁছতে পারি, এই 10 মিনিট 15 মিনিট পিছনে যদি আমি পৌঁছে লড়াইয়ের ময়দানে, আর এই মধ্যখানে যদি আমার নবীর কিছু হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন বলেন, হানজালা রে, নতুন বউ নিয়ে তুমি বাড়িতে ছিলে, আর আমার নবী যুদ্ধের ময়দানে বিপদে, আমি এটা সওয়ালের জবাব দিতে পারবো না। হযরত হানজালা বলতেন, বিবিরে তুমি দোয়া করো আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কামিয়াব করেন, যদি আমাদের জিত হয়, লড়াই যুদ্ধ করে যদি গাজী হয়ে বাড়িতে ঘুরতে পারি, বিবিরে আমি বাড়িতে আসার পর আমি ফরজ গোসল করব। সুবহানাল্লাহ। ভাইরে, ফরজ গোসল কি জিনিস কত বেটা ছেলে আমরা জানি না। খালি বিবির সাথে মিলতে গেলে গোসলটা ফরজ হয়ে যায় না, বিবির সাথে মিলতে গেলে খালি গোসল ফরজ হলো তা নয়, কয়েক কারণে গোসল ফরজ হয়। যেমন মায়েরা খালারা 5 দিন 7 দিন 3 দিন 4 দিন পর যে হাজ হয়, হাজ মাসিক থেকে পাক পবিত্র হবে, হাজ আর দেখা হয় যায় না, বন্ধ হয়ে গেছে, তখন গোসল করবে, আর নাম হলো ফরজ গোসল। মা খালাদের বাচ্চা হয়েছে, এখন মায়েরা খালারা নামাজ পড়বেন, 10 দিন 15 দিন 20 দিন 40 দিন হয়ে গেল, এখন ফাইনাল গোসল করবেন, আর নাম হলো ফরজ গোসল। রাতের বেলাতে দিনের বেলাতে শুতে আছেন, হঠাৎ করে আপনার স্বপ্ন দোষ হয়ে গেল, ওরে আল্লাহ স্বপ্ন দোষ হয়ে গেল, নাইট ফল ডে ফল আপনার হয়ে গেল, দেখছেন কাপড়ে ভিজা হয়ে আছে, এইবারে এইটাও কিন্তু আপনার পরে গোসল ফরজ হয়ে যায়। শুধু বিবির সাথে মিলন করতে গেলে গোসল ফরজ হয় না, আপনার দিনে কিংবা রাতের বেলাতে যদি স্বপ্ন দোষ হয়ে যায়, তারপরও আপনার পরে কিন্তু গোসল ফরজ হয়ে যায়। বলবেন হাজী মাওলানা মহিলারা ওয়ার্গ কি ফরজ গোসল করতে হবে? জি, ওয়ার্গ ফরজ গোসল করতে হবে। ওয়ার্গ স্বপ্ন দেখে, জি দেখে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আর আল্লাহ নবীর স্ত্রী মনে হয় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঞ্জরে বসে আছেন, আর একটা মহিলা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি গোসল করবে? নবীকে প্রশ্ন করছেন আল্লাহ রাসূল, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি ওরা গোসল করবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ইজারাতিল মা, যদি স্বপ্ন দেখা পর দেখছে কাপড়টা একটু ভিজে ভিজা লাগে, লুঙ্গিটা একটু ভিজে ভিজা লাগে, সায়াটা একটু ভিজে ভিজা লাগে, আল্লাহ রাসূল বললেন
গোসল ফরজ হয়ে গেল রে, এইকে গোসল করতে হবে, ইয়ার নাম হলো গোসল ফরজ। এই সময়তে গোসল ফরজ হয়ে যায়, শুধু মিলনের পর গোসল কিন্তু ফরজ হয় না। আহারে আজকে যদি আমি বলি এই যুবক ভাইরা, আজকে আপনার 5টা ছেলে হয়ে গেল, 10 বছর বিয়ে হয়ে গেল, 50 বছর বিয়ে হয়ে গেল, 15 বছর বিয়ে হয়ে গেল। আরে আল্লাহর বান্দা, কেমন করে ফরজ গোসল করতে হয় দয়া করে তুমি একটু আমাকে তারিকাটা শিখিয়ে দাও। আমার মনে হয় এখানে হাজার হাজার মানুষের সংখ্যা আছে, আমার মনে হয় 10 জন 20 জন 50 জন মানুষ বলতে পারবে, তাছাড়া মানুষেরা কিন্তু ফেল হয়ে যাবে। আর শিখারও চেষ্টা করে না কেমন করে গোসল করতে হয় কোনদিন। আরো এটা আজকে আমার বিষয় নাই। এবারে বলছেন বিবি রে, আমি চললাম লড়াইয়ের ময়দানে, আমি যদি লড়াই জিতি, গাজী হয়ে যদি বাড়িতে ঘুরতে পারি, গোসল করব। আমি চললাম, লড়াই করতে চলে গেলেন, যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, অন্য অন্য সাহাবীরা। ওই সাহাবীদের মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। মদিনাতে খবর হয়ে গেল, কার বাপ মারা গেছে, কার ভাই মারা গেছে, কার ভাই মারা গেছে, কার স্বামী মারা গেছে, কার দাদু মারা গেছে, কার মামু মারা গেছে, কার চাচা মারা গেছে, কার নানা মারা গেছে। এই মদিনাতে খবর হয়ে গেল ৭৭ জন মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে রে। ৭৭ জন মুসলমানকে শহীদ করা হয়েছে। ওই ৭৭ জনের মধ্যে ওরে আল্লাহ, ওই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়ে গেছেন। এবার তার বিবি খবরটা পেয়ে এবার চলে গেলেন ময়দানে। যাওয়ার পর নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ নবী গো, আপনার অন্য অন্য সাহাবীরা যারা শহীদ হয়েছেন তারাকে আপনি বিনা গোসলে মাটি দিয়ে দেন, তারাকে আপনি গোসল দেওয়ায়েন না। কিন্তু নবী গো, আমার স্বামী হানজালাকে দয়া করে আপনি গোসল দেয়া মাটি দিবেন নবী গো, তাকে আপনি বিনা গোসলে আপনি মাটি দিবেন না। নবী বললেন, কি ব্যাপার, কি হয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের প্রথম ঘর, আজকে আমাদের প্রথম বাসর ঘর, আপনার ডাক হয়েছে, এলান হয়েছে বলে ফরজ গোসল খানটা করার সময় পাইনি, তীর তলোয়ার নিয়ে ময়দানে হাজির হয়ে গেছে। এই জন্য নবী গো, আমার স্বামী কোথায় আছে দেখেন, আর দেখা পর তাকে ফরজ গোসলটা আপনি দিয়ে দেন। কারণ দিনের খাতিরে আল্লাহর রাহে যারা কোরবানি হয়ে যায়, ওদের জানাজা নাই, ওদের গোসল নেই, অন্য আলাদা কাপড় লাগবে না। যে কাপড়ে মারা গেছে সেখানে সেই কাপড়ই তার কাফন হবে, যে জায়গাতে মারা গেছে সেখানে দফন হবে। এত আল্লাহর তারা মাহবুব আর পিয়ারা। নবী বললেন, আরে দেখো তো হানজালা কোথায় আছে, হানজালার লাশটা দেখো তো কোথায় আছে। যত মানুষ জীবিত আছে এখানের মধ্যে তো হানজালাকে পাওয়া যায় না, দেখো খুঁজো হানজালার লাশটা কোথায় আছে দেখো। খুঁজতে 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 সামনে থেকে সাহাবীরা এলেন, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেল না। পিছন থেকে এলেন, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেল না। ডান দিক থেকে এলেন, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেল না। বাম দিকে এলেন, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেল না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, কই হানজালার লাশ, হানজালা কোথায় চলে গেল? কোন মুশরিক বেঈমান কি তার লাশটাকে নিয়ে চলে গেল নাকি? কোন মুশরিক তার লাশের বেহুরমতি করবে বলে নিয়ে চলে গেল নাকি? ওহে সুবহানাল্লাহ, দয়ার নবী এইবারে যদি নজর করেছেন, পাহাড়ের উপরে, পাথরের উপরে, পাহাড়ের উপরে একটা পাথর আছে, ওই পাথরের উপরে ওরে আল্লাহ, যেমন আমরা নিজের মুর্দাকে লাশটাকে খাটের উপরে শুইয়ে গোসল দিই, আমরা নিজের লাশটাকে যেমন খাটের উপরে শুইয়ে গোসল দিই, এই মতো পাহাড়ের উপরে ওই পাথরের উপরে হযরত হানজালাকে শুইয়ে দেওয়া হয়েছে। আর যেমন গোসল দিয়ে ঝরঝর 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 করে শরীর দিয়ে পানিটা পড়ে, এই মতো হযরত হানজালার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ তাকে গোসল দিইনি, আমাদের মধ্যে তাকে কে গাও দাওয়াইনি, আমাদের মধ্যে কেউ কোনো মানুষ তার শরীরে পানি ঢালেনি। দয়ার নবী গো, ব্যাপারটা কি? তার শরীর দিয়ে কোনো পানি ঝরে, কে তাকে গোসল দেওয়ালো, কে তাকে গোসল দেওয়ালো, তার শরীর দিয়ে কোনো পানি ঝরে আমরা দেখতে পাই। এইবারে দয়ার নবী বললেন, ওরে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে এত ভালোবেসেছেন, এত আল্লাহ তার আমলে খুশি হয়েছেন, নিজের নতুন বউটাকে বাড়িতে
ভিতরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, নবীকে রাজি করার জন্য ময়দানে হাজির হয়ে গেছে। নবীকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে। এই ভালোবাসার কারণে লেট না হয়ে যায় এর জন্য ফরজ গোসলখানটা পর্যন্ত করেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারে, যাও যাও যাও, ওই আমার বান্দা হানজালাকে তোমরা নিজের হাতে গোসলটা দায়া দাও। আরে আমার সাহাবীরা, আমাদের মধ্যে কেউ হানজালাকে গোসল দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতারা এসে হযরত হানজালাকে গোসল দিলেন। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী হবেন জান্নাতের সরদার। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। নারে তাকবীর! ভাই, বলার মেলায় কথা আছে। যারা মোটরসাইকেল প্যান্ডালের ভিতরে আছেন, ভাই মোটরসাইকেলটা বাহির করলেন আল্লাহর রাস্তায়, মানুষের অসুবিধা হচ্ছে। ভাই রে, এ ভাই মুসলমান, আজকে সেই সাহাবীদের মতন আজকে আপনাদেরকে একটু পরীক্ষা করব। কে কোরআনকে ভালোবাসেন, কে আল্লাহকে ভালোবাসেন, কে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কে দ্বীনকে ভালোবাসেন। ভাই 1 টাকা দিবেন তা আপনার কাছ থেকে 1 টাকা আমি নিয়ে নেব। তবে দেখি আজকের মাহফিলে কোন এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 1 টাকার 1000 1 পারা করে কোরআনের দাম দান করব আমি। ভাই রে, আপনি এই কোরআনটাকে জীবনে কোনোদিন কিনতে পারবেন না। দোকানে যাবেন, আপনি বলেন যে আমি কোরআন কিনতে এসেছি, আমি আপনাকে ঠাট্টা করবে, বলছে কোরআন কিনতে বলা যাবে না, হাদিয়া বলবে হাদিয়া। কোরআন কেনার ক্ষমতা কারোরই নাই। কোরআনের মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনটা সম্মান রেখে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআনের দাম 30,000 টাকা একটা লোক কেউ দিতে পারবেন? 30,000 না পারবেন, কেউ 5 পারার দাম 5,000 দিয়ে দেন, কেউ 10 পারার দাম 10,000 দিয়ে দেন, কেউ 20 পারার দাম 20,000 দিয়ে দেন, কেউ 2 পারার দাম 2,000 দিয়ে দেন, কেউ 1 পারার দাম 1,000 দিয়ে দেন। দেখি আল্লাহর রাস্তে আমার কোন ভাই, মা, খালা, দাদা, নানি এমন আছেন যে আজকে কোরআনটার জন্য কোরআনের মান সম্মান রেখে দান করবেন? এই দেখেন আপনাদের সামনে মাইকম্যান আমার ভাই নাজিম সাহেব পানগামা, যারা গেছিলেন শুনেছেন, পানগামার কয়েকদিন হলো জালসা, 7 তারিখে মনে হয়। আমি একটা জমিনের আবদার করলাম, কোন আল্লাহর বান্দা এমন আছেন যে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? 2 জন, একটা হলো একড়া বাড়ি আর আরেকটা মনে হয় গ্রামের নাকি, আমি বলছি 2 ডিসমিল জমিন দুজনে দান করে দিলেন। আল্লাহুস সামাদ। আজকে দেখি আমার এই সন্দলপুর চামাপাড়া মাদ্রাসার জন্য বানাতের জন্য দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন, মাওলানা আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আল্লাহর কোরআনের জন্য আমি মাদ্রাসাতে দান করে দিলাম। আর না হলে মাওলানা মাঠে আমার জমিন আছে, বিক্রি করে যা হবে আমি সমস্ত টাকা আমি ওখানে জমা করে দিলাম। দেখি কোন এমন ভাই আছে। জালসার কমিটিকে বলবো তাড়াতাড়ি করে চাদর দিয়ে মা খালাকে প্যান্ডালে পাঠিয়ে দেন। কমিটির লোক মা খালাকে প্যান্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরাকে বলবো যে আমার ভাইরা যেমন দান করে মন খুলে খুলে, এলাকাতে ওয়াজ শুনতে ভালো, দান করতে ভালো, মা খালারা কিন্তু পিছে থাকে না, বড় ওয়াজ শুনতে ভালো, দান করতে ভালো। মায়েরাকে বলবো মন খুলে খুলে টাকা, গহনা, আপনার চাদর, কাঁসা, আল্লাহুস সামাদ, ছাগল বিক্রি। এই পরশুদিন একটা জালসা করলাম ভাই, জিয়াগাছি গোটছুর 22-এর পাঞ্জরে 4টা ছাগল পাওয়া গেছে। ওরে সুবহানাল্লাহ, 4টে। আজ একটা পাবো না ছাগল, ইনশাআল্লাহ পাবো, আল্লাহর জাতের পরে ভরসা আছে। তো কহেন ভাই জি। এই দেখেন মোহাম্মদ সাহেব, আহা জংলাবাড়ি 1,000 টাকা 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর! এই দেখেন ভাই 1 পারা কোরআনের দাম হয়ে গেছে, আর মাত্র 29 পারা কোরআন বাকি আছে ইনশাআল্লাহ। 1 2 3 4 কে কোথাকার? ঢোল বাচ্চা থেকে মুখতার আলম ভাই, আব্বার জন্য মনে হয় 2 পারা
দাম 2000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ 3 পারা হয়ে গেল ভাই। এই দেখেন সাহেব ভাই 1 পারা, মুখতার ভাই 2 পারা নাকি? আহা মারা গেছে, মুখতার ভাই মারা গেছে নাকি? আহা এই দেখেন 2000 টাকা আব্বা মারা গেছে তার জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মুখতার ভাইয়ের আব্বা জান কবরে চলেছেন, আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আব্বা কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবর কেন